হাই, কেমন আছেন আপনারা সব? তো আরেকটা ভিডিও শুরু করলাম। তো এটার নাম হচ্ছে কি বলে, এই করে আসি, ঠিক আছে। এটার নাম খুব সোজা। এটার নাম হচ্ছে কি। আমরা ওই যে বলি না, কি কি ব্যাপার, হ্যাঁ, কি খবর, ঘটনা কি। তারপরে এটা, বা হিন্দি উর্দুতে আরে ক্যা হয়, হ্যাঁ। তারপরে ইংলিশে হোয়াট ইজ ইট, হোয়াট। তারপরে জার্মান ভাষায় ভাস ইজ ডাস। এটাই শুরুটাই হচ্ছে কি। এবং এখানে আছে ওই জিজ্ঞেস করার একটা ব্যাপার আছে, যে এই বলার সময় কিন্তু আমরা বলি কি, এই যে মাথা ওঠাই। আচ্ছা, এখন আমি বেশ কয়েকটা তো ভিডিও করেছি। আমি এখানে একটা ব্যাপার আছে, আমি খুব খুব সুচারুভাবে, হ্যাঁ, খুব একাডেমিক্যালি ভাবে, ইন্টেলেকচুয়ালি অনেক কিছু বলা যায়, হ্যাঁ। সেটা বললে এখনো অনেকে মনে করে ওরে বাপরে বাপ কি জানি বললেন, কিন্তু এখন একটু ব্যাপার অন্তত এই বিশ্ব পশ্চিমা জগতে একটা হয়েছে যে অত ইন্টেলেকচুয়াল ওইসব বলে টলে বহু দেখা গেছে আর কি, অনেক ইন্টেলেকচুয়াল দেখা গেছে। যাই হোক, তো তার জন্য না, আমি এমনি বলছি যে লাইফ, আমাদের জীবন, আমাদের মানুষ, এটসেট্রা। সেই আমি যখন ঢাকা কলেজে সেকেন্ড ইয়ারে পড়তাম, আমার একটা আর্টিকেল ছিল, প্রবন্ধ ছিল, নাম মনে নেই কি, মোতাহার হোসেন বা যাই হোক। তো এইটার নাম ছিল, ওই পিসটার নাম ছিল জীবন ও বৃক্ষ। হ্যাঁ, বলে লেখক এখানে জীবন বৃক্ষের সহিত তুলনা করিয়েতেছেন। এই ওই ব্যাখ্যা 5 নম্বর 6 নম্বর পাওয়া গেল যায়। তো আমি এখানে এই ঢিলে মেজাজ এইভাবে বলছি, কারণ এই জীবনটা আসলে এইরকমই। হ্যাঁ, ওইখান থেকেই দেখতে হবে যে আমরা একেবারে ফিল্টার করে পরিশুদ্ধ করে, তো অবশ্যই আছে, সেগুলো তো দরকার আছে, কিন্তু তো ওই যে মানে ওই মানুষ, একেবারে যে সাধারণ মানুষ, সাধারণ জীবন, ওইখান থেকেই নিতে হবে। একটা ছবি ছিল বোধহয়, জহির রায় নাকি জীবন থেকে নেওয়া, এরকম নিয়ে তারপরে একটু পরিশোধন করার ব্যাপার আছে, করে আবার ওই জনগণের সাথেই ফিরিয়ে দেওয়া। ওই একটা আছে এখানে, একটা সমাজতান্ত্রিক আছে, ফ্রম দ্য মাসেস টু দ্য মাসেস, মাস লাইন আর কি, হ্যাঁ। যে আমরা উপরতলায় বসে, হ্যাঁ, এই এই তো হলো, এইটা তো ওই সব বলার খুব একটা দরকার নেই, এবং ওগুলিতে ভুল ভ্রান্তি হয়। হ্যাঁ, আসল কথা তো সব সব মানুষকে নিয়ে, হ্যাঁ। তো সেই জন্য, যাই হোক, এই জন্য একটু অগোছালো মনে হয়, কিন্তু আসলে তা না। হ্যাঁ, এটার ভেতরে ওই একটা ইয়ে গ্রামারের মতো একটা গ্রিড আছে। অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছি, একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা কি বলে, স্কেলিটন আছে আর কি, হ্যাঁ। একটা স্কেলিটন আছে, ফ্রেমওয়ার্ক আছে, যেটা আমার প্রত্যেকের মানুষের মধ্যেই আছে। আহ, আমাদের বাইরে একটা চামড়া আছে, বিরাট লম্বা চামড়া, আর ভেতরে আছে যে স্কেলিটন, যে কঙ্কাল যাকে বলি, হ্যাঁ, মানে হাড়, অনেক 216টা বোধ হয়, যাই হোক, নাম্বার তার চেয়ে বেশি, যে হাড়, এগুলো আলাদা আলাদাভাবে জ্বলানো হয়, ধর। তো যাই হোক, তো এই জীবনটাকে এইভাবে দেখার একটু দরকার আছে, হ্যাঁ। দৈনন্দিন তো আছেই, সকালে উঠছি, কি কেমন আছেন, ভালো আছি, ভালো থাকবেন। তারপরে সকালে জল খাবার খেলাম, নাস্তা খেলাম, এটসেট্রা। তারপরে গেলাম, ঘুরতে গেলাম, তারপর বাজার করতে গেলাম, তারপরে ওই চাল ডাল, বা অফিসে যাওয়া, স্কুলে কলেজে, এগুলো এগুলো তো আছেই। এর মধ্যে থেকেই ওই আমরা, ব্যাপারটা হলো কি, ওই তখন ওইগুলো অন্যদের উপর ছেড়ে দিই। যারা চিন্তাবিদ তারা চিন্তা করে, আমাদের চিন্তা করার দরকার নেই, ওনারা করছেন। কিন্তু ওই দেখে যে চিন্তাবিদরা খুব একটা ওই ইয়ের সাথে ওই জনসাধারণের কাছ থেকে আলাদা হয়ে গেছেন। এমনকি এটাও এটাও বলতে হবে, এটা লুকানোর কোনো দরকার নেই। সেটা হচ্ছে ওই যারা ওপরতলার মানুষ, তারা ওই তাদের সুযোগ সুবিধা, পয়সা টয়সা দিয়ে ওই চিন্তাবিদদের প্র্যাকটিক্যালি কিনে নিয়েছেন। হ্যাঁ, তখন ওই চিন্তাবিদরা ওই উপরতলার মানুষ, যারা রাজা গজা জমিদার, তা বা এখন যারা ওই বড় বড় ব্যবসায়ী, কোটিপতি, লক্ষপতি তো আর নেই এখন, ওই কোটিপতি বিলিয়নার, ওই তাদের কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছেন অন্য রকম, নানা রকম করে। তো এতে সমাজের ক্ষতি হয়। এখনো হয়তো বোঝা যাচ্ছে না, এখন তো আমরা প্রায় এমন এক প্রান্তে এসে পড়েছি যে সবাই বলছে, অনেকেই বলছে যে একেবারে শেষ প্রান্তে এসে গেছে। হ্যাঁ, এরপরে কি হয় আমরা জানিও না, ঠিক বুঝতে পারি। তো আমি মনে হয় কিছু কিছু আজ করা যায়। যাই হোক, তো
তো সেই জন্য আমি বলছি যে ওই কি ব্যাপারটা, আচ্ছা যেটা প্রথমে বলছিলাম যে বলি যে এরকম জিজ্ঞেস করা কি, হ্যাঁ, তো এটা এখানে বলি যে আমাদের একটা কুকুর আছে, ছোট কুকুর। এই কুকুরটা আমরা ছোট, আমি আমার ওয়াইফ, তো আমার ওয়াইফই আর কি সে নিয়ে আসে কুকুরটাকে, তখন মাত্র বোধহয় 6 মাস বয়স ছিল আর কি। তো ওইখানে ওর তো বিছানা থেকে ওইখানে ইয়ে আছে বা ঘুমোচ্ছে এই ধরনের। তো ওইটা একটু অন্য ঘরে, তো আমি ওই এক ঘর থেকে ওই ঘরে আসলে তখন রাত বেশ অনেক, 1টা 1:30 মতো হবে। তো আমি যেই ঢুকলাম, হ্যাঁ, ওই কুকুর তখন তেমন ইয়েও করলো না, সে ওই জাস্ট আমাকে এরকম করলো, হ্যাঁ। তা আমার হঠাৎ তো মনে হচ্ছে কি বললোটা কি, ঠিক মানে কি, আমার মনে হয় ও বললো যে কি কি ব্যাপার, হ্যাঁ, যে ওই হঠাৎ করে দেখলো তো যে আমি ওই দরজাটা খুলে ঢুকলাম, তারপরে আর কিছু না এই। তো এইগুলো কুকুররাও কিন্তু বলে, তা শিম্পাঞ্জি টিম্পাঞ্জি তো ভালো মতো বলে, হ্যাঁ। এখানেও একটা ব্যাপার আছে যে আমাদের এতে 3টে ব্রেন, তো 3টে ব্রেন, কুকুরদেরও 3টে ব্রেন আছে। তো মানুষের যে 3টে ব্রেন ঠিক কপালের পেছনে আর কি, ওই বলে যে ফ্রন্টাল কর্টেক্স, হ্যাঁ, যেটা আমরা বলি না কপাল, বা যে চোখ দেখায় ত্রিচক্ষু এটসেট্রা, যাই হোক। তো এই প্রিফ্রন্টাল কর্টেক্স মানুষের এটা 40%, ব্রেনের মধ্যে 40%, বিরাট। আচ্ছা, আমাদের কাছাকাছি যে যারা কাজিন, যারা আমরা বলি প্রাইমেট কাজিন, যে শিম্পাঞ্জি এরা, এদের হচ্ছে 17%, হ্যাঁ, যথেষ্ট। কুকুরের 7-8%, বিড়াল আরও কম, 3%। তো যাই হোক, তো কুকুরও আছে এবং যাই হোক এই আর কি। তো এইসব কিছু কিছু আছে একেবারে বেসিক প্রশ্ন, ওই যে কি, হ্যাঁ, কেন, হয়তো কেন আছে, ওই যে অনেক সময় তাকিয়ে থাকে যে কি কি ব্যাপার, কেন হলো, হ্যাঁ, কেন, তো ওয়াই আর কি। তাই ওয়াই হোয়াট আছে, তারপরে ওই হু, কুকুররা এটা খুব ভালোই বোঝে, ওই কেউ আসলে, অন্য কেউ মানে হু আসলেই অমনি চেঁচামেচি ভেউ ভেউ করতে শুরু করে, হ্যাঁ। আমরাও যেমন করি কে, হ্যাঁ, ওই আর কি। তো তো এইরকম এই বেসিক কিছু কিছু জিনিস আর কি, যাই হোক। তো এইগুলো আমরা এখন ইয়ে করতে পারি, ওই এইগুলো থেকে, এগুলো একটু আলাদা হয়ে গেছে মানুষের, ওই তখন যে ওই ওর থেকে ওই জ্ঞান বিজ্ঞান এইগুলো আস্তে আস্তে শুরু হয়েছে, বা তারও এক সময় এই ছিল ফিলোসফি, তখন মানে বিজ্ঞান অত ওই এক্সপেরিমেন্টাল যে বিজ্ঞান ওটা করা যেত না, তখন এই মানুষের একটা ফিলোসফি, ফিলোসফি মানে আবল যা খুশি তো নাই না, কিন্তু ফিলোসফির যে যেই মেথডটা মানে যার উপর বেস করা, ওটা হচ্ছে লজিক, হ্যাঁ, আবল তাবল হয় না, ওই লজিকের উপর বেস করে, কিন্তু ওর প্রেমিস আছে যে একটা কিছু ভেবে নেয়, ওইখানেই অনেক সময় অনেকে ভুলভাল করতো আর কি, হ্যাঁ। তারপরে ওই মানে গোড়াটা ঠিক মতো ছিল না, বা তার মনে হতো যে এটাই তাই, কিন্তু লজিকটা ঠিক মানে ওই আস্তে আস্তে যে লজিক্যালি যে ঠিক বোনানোর মতো, সোয়েটার বোনানোর মতো, হ্যাঁ, চলতে লাগলো। আচ্ছা, এখানে তো যাই হোক, এই কি এখানে অনেক আছে, যে আমরা কে, হ্যাঁ, ওটাও এক ধরনের কি। তারপরে এই নানা রকম জীব জগৎ সম্বন্ধে এই যে এই আলোচনা, বোঝার চেষ্টা করা, এটসেট্রা। তো এখন এইগুলো অনেক ভালোভাবে, বেশ প্রচুর ভালোভাবে বোঝা যায়। তো সেগুলো আমার ওই সরি, অন্যান্য ভিডিওতে আমি বলার চেষ্টা করছি এবং আরো করব, কারণ এগুলো আমি দেখি যে অন্য কেউ ঠিক মতো বলে না, এদিক সেদিক অনেক ছড়ানো ছেটানো, ওই এক এমনি আবোল তাবোল তো অনেক কিছু আছেই। আচ্ছা, সেখানে একটা কথা আমি বলবো যে এই ইউটিউব আফটার অল এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আগে আমি নিজেই খুব বই টই পড়তাম, অনেকে বলতো যে হ্যাঁ খুব হি ইজ ওয়েল রেড আর কি। যাই হোক, তো সেই সব ওই লাইব্রেরি টাইব্রেরি তো আছে, তো অনেক ওই ইউনিভার্সিটি লাইব্রেরিতে তো আবার ওই আগে ইয়ে দিতে হতো, চিপ দিতে, খুব বেশি হলে 5টা বই। তারপরে পাবলিক লাইব্রেরি যেগুলো, সেইগুলো সুবিধা হচ্ছে যে ডাইরেক্ট অ্যাক্সেস আছে, র্যাকে যেখান থেকে নিয়ে গিয়ে, হ্যাঁ, বই বার করে পাওয়া যায় এটসেট্রা। তবুও তো এখন এই, তারপরে এখানে ওই যেটা বলতো বিবলিওথেক লাইব্রেরি, হ্যাঁ, তো সেখান থেকে এই আমি ফ্রান্সের কথা বলছি, আমি অনেকদিন ধরে ফ্রান্সে আছি আর কি। তো এখন বলে মিডিয়াথেক, মানে শুধু বই আছে, ম্যাগাজিন আছে, গানের রেকর্ড আছে, তারপরে এই কিছুদিন আগেও তো টেপ ছিল, তারপরে সিডি ছিল, এখন ওইসব করে টোরে তো অন্য অডিও ভিজুয়ালে গেছে আর কি, যাই হোক। তো মাল্টিমিডিয়া আর কি। তো ইউটিউবে কিন্তু এখন প্রায় মানে যে একটা টিপলেই হলো বহু কিছু পাওয়া যায়।
তো তবু এটা আমি খারাপ সেন্সে বলছি না, যে যারা দেয় প্রায় 80 ভাগই একেবারে মানে আবোল তাবোল আর কি, হ্যাঁ। কিন্তু খুঁজলে ওর মধ্যে মানে 20% অত্যন্ত হাই লেভেলের আছে, এক ধরনের একবার সে নোবেল লরিয়েটদের ফিজিক্স বা অন্যান্য এরকম ও চমৎকার চমৎকার জিনিস, এবং সাধারণ মানুষেরও অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ। তো যাই হোক, তো সেই এইসব ইয়েতে আমরা দেখতে পাচ্ছি যে যে বিরাট যে আমাদের জ্ঞান বিজ্ঞান আস্তে আস্তে এসেছে, সেখান থেকে আমরা ওই অনেক কি এর উত্তর আমরা পাচ্ছি আর কি, হ্যাঁ, এখান থেকে যে এটা কি ওটা কি, হ্যাঁ, এই ধরনের বা এগুলো তো আগে ওই জেনারেল নলেজের বইতে ছিল। আচ্ছা, এই ফাঁকে বলিনি, অনেকেই বোধহয় জানেন বা জানেন না, এই ইউটিউবের প্রতিষ্ঠাতা, তার নাম নাম বলে তো কোনো নিশ্চয়ই অপরাধ হবে না, আমার মনে হয় যে জাভেদ করিম এইরকম নামে বাংলাদেশি একজন ছেলে। তার মা বোধহয় জার্মানি, বাবা বাংলাদেশি, তো যাই হোক সে বাংলাদেশ জার্মান যাই হোক, তো সে এবং আরও তার আরেকজন বন্ধু মিলে এই ইউটিউব এটা শুরু করেন। হ্যাঁ, তাদের বলছে ওই যে কি যেন পাচ্ছিলেন না, তো বললো যে এরকম একটা করা যাক কিনা, তো ইয়াং অবস্থায় তারা শুরু করেন, করে 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 ভালো, এবং তারপরে এক সময় এটা গুগল কিনে নেয়, তো ইয়াং বলে সব বেঁচে দেয়, তো এখন এটার দামই অনেক, এই ইউটিউবের দাম বোধহয় $4 বিলিয়ন টলার এরকম আর কি। যাই হোক, যেটা হোক, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, হ্যাঁ। এইটা থেকে অনেক কিছু, আমি নিজেই অনেক গান শুনি, এটা শুনি, নানা ধরনের শোনা যায়, দেখা যায়, এটসেট্রা, এবং দেওয়াও যায় আমি, হ্যাঁ, ওখান থেকে। এখন অনেক লোকে অনেক ফালতু জিনিস, বা ফালতু হয়তো বলা যায় না, তার নিজের যা খুশি তাই মনে হলো যে একটা কিছু বললো, হ্যাঁ। তারপরে অনেক আছে দামি দামি আলোচনা, খুব খুব মূল্যবান আলোচনা, হ্যাঁ, বিজ্ঞান বিজ্ঞান এটসেট্রা এগুলোতে আছে আর কি। তো এই যে কি এটা চলছে, কিন্তু এখানে আমি আবার বলি যে আমার মূল কেন আমি এই খামোখা তো এখানে বকবক করতে আসিনি, হ্যাঁ, অন্য লোককে ইয়ে করতেও আসিনি, এবং নিজের কথা অনেকই বলা যায়, নিজের কথা বলার বোধহয় শেষ হয় না, কিন্তু আমি অত তো যাবো না অন্যকে মানে বোর করতে। তো এটা বললাম এই জন্য যে মানুষ এতদিন মধ্যে কি চায় সেটা হলো আহ, আহ, ওই যে একটা গান, কি পাইনি তার হিসাব মিলাতে মন মর নহে রাজি, হ্যাঁ। বা এই জীবনে হায় হায় কি কি পেলাম বলো হায়, এটসেট্রা, না যাই হোক। তো ওই মানুষ যেটা চায় সেটা হচ্ছে মানুষ সুখ শান্তিতে থাকতে চায়, এটা হলো আসল কথা, মূল কথা। কিন্তু এছাড়া, হ্যাঁ, আমি মিলিয়নিয়ার হব, এই করব, আমার আন্ডারে 1000 লোক থাকবে, অমুক তমুক, হ্যাঁ, আমি এইরকম আর কি, নানা ধরনের ইয়ে আর কি, তো ফ্যান্টাসি আর কি। তো সেই সব বার্তা দিয়ে শেষ পর্যন্ত যদি আমরা দেখি যে আমরা সুখে শান্তিতে মানুষ, আমরা কি চাই, সুখে শান্তিতে থাকতে চাই, তো সেটার অবস্থায় কি এখন আছে? এইটা থেকে বলা যায় যে যা আছে তার থেকে সুখ শান্তি কেন উপচে পড়ে, হ্যাঁ, যদি বলা যায় যে আহ, ইংলিশও বলতে হয়, ইংলিশটা আমরা তো অনেকে বুঝি, যে সেটা হচ্ছে যে ইট কুড হ্যাভ বিন বেটার দ্যান প্যারাডাইস, বাট আনফর্চুনেটলি ইট ইজ ওয়ার্স দ্যান হেল, এবং আরও হয়তো এই হেলের দিকে যাবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, তো সেখানে মানে প্রচুর টাকা পয়সার কোনো অভাব নেই, এবং মানে রিয়ালি এবং পটেনশিয়ালি যা আছে তাতে সব মানে খেয়ে পড়ে ওই উপচে পড়ে, কিন্তু সে অবশ্যই সেদিকে যাচ্ছে না, বরং উল্টো দিকে যাচ্ছে। তো কাজেই এই কি যখন বলি, এটা খুবই প্রশ্ন, কিন্তু এটা দেখতে হবে যে ওই এটা সব মিলেই পুরো সমাজটা মিলেই আমাদের চলতে হবে, হ্যাঁ, চলতে হবে, কিন্তু সেখানে অনেক বাধা এসে গেছে, হ্যাঁ, বললেই তো হয় না, এবং বলতেও দেয় না, যে অনেকে বলে তোমাদের এত দরকার কি, অনেক সময় অনেকে বলে তোমাদের ভোট দেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ, চুপচাপ ঘরে বসে থাকো। মানে এই যে মানুষের যে একেবারে যে এই যে মূল একটা যে অধিকার, হ্যাঁ, যে ক্ষমতা, যে বা এম্পাওয়ারমেন্ট বলে, যে আমার হাতে একটা ভোট কিন্তু অনেক দাম, বহু দাম, মানে টাকার দাম না, এটাই তো আসল মানুষের যে ভোট, হ্যাঁ। যেমন ধর বাংলাদেশে এখন অনেক একটা পরিবর্তন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 18 কোটি মানুষ, তার মধ্যে 12 কোটি ভোটার, ওরা ওই 18 বছরের নিচে তো ওরা ভোট হয় না, মানে যাকে তখন তো নাবালক ধরা হয়, কিছুটা অর্থে সত্যিও। তো ওই যাই হোক, তো 18 বছর পরে সাবালক
হলে মানে আইনগতভাবে সাবালক হলে তখন তার ভোটের অধিকার। এবং সেই তখন ওই যে গণতন্ত্র সেই বিচার করবে। সরাসরি অনেক সময় সম্ভব হয় না, গণভোট আছে এবং অন্যান্য আরও আছে, এআই দিয়েও করা যায় সরাসরি। কিন্তু মোটামুটি যে আমাদের পাড়া থেকে বা আমাদের এই অঞ্চল থেকে আমি ওনাকে, হ্যাঁ, যে ওই রামবাবু বা রহিম সাহেবকে পাঠালাম, হ্যাঁ, যে তারা ওই ইয়েতে যাবে, আইনসভায় যাবে, পার্লামেন্ট বা ওখানে, তারপর সেখানে আইন প্রণয়ন করবে বা আরও কিছু করবে যাতে মানুষের মঙ্গল হয়, না একদম এইসব আর কি। তো সেই তো এই ব্যাপারগুলো হচ্ছে যে এখানে ওই মানে ঘুরে ফিরে যে আমরা বলতে যাচ্ছি যে কি চাই, হ্যাঁ, যে সুখ শান্তিতে থাকতে চাই, সেটা এইগুলো কিছু কিছু পন্থা এখন হয়েছে। গণতন্ত্র, তারপরে যে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানে এই রাজা না, রাজা বলে দেবেন ওই যে ভালো রাজা, হ্যাঁ, কি বলে সেই দুষ্টের শিষ্টের পালন, দুষ্টের দমন, হ্যাঁ, কথাটার মধ্যে বোঝা যায় শিষ্টের পালন। যে শিষ্ট মানে কিন্তু খুব ভালো ব্যাপার না, শিষ্ট মানে যে যে বশ হয়ে গেছে, যে বশ্যতা অস্বীকার করেছে, সে সেই সেই শিষ্ট। যে মানুষ, যে প্রজা বশ্যতা স্বীকার করেছে তার পালন। আর যে দুষ্ট, দুষ্ট মানে দুষ্ট না, যে ওই মানে গ্রাম বাংলায়, পূর্ব বাংলায় একটা কথা আছে মগরা, মগরা প্রজা, মানে যে মানে না, যে অবাধ্য, তাকে সেই একেবারে কই মাছের যার এর মধ্যে রেখে দেওয়া, যাতে তার গায়ে কাটা লাগে বা সেই মাছের ইয়েতে, হ্যাঁ, বহু কিছু অত্যাচার ছিল, গ্রাম্য গ্রামীণ গ্রামীণ অত্যাচার আর কি, হ্যাঁ। তো যাই হোক, তো এই সব দিয়ে এই সেটার জন্য আমি বলছি যে কি ব্যাপারটা, হয়তো আরো অন্য ভিডিওতে আবারও বলবো যে কি ব্যাপারটা, এটা এইভাবেই। এবং এর নানা রকম আছে, শাখা পোশাখা আছে, কিন্তু এই গাছের মতো আর কি উঠছে আর কি, হ্যাঁ, উঠছে। আর তারপর একবার এতে হচ্ছে, এই দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে, আবার ঘুরে ফিরে আসছে, ঘুরে মানে আবার একটু হারিয়ে গেলে চলবে না, ওই যাকে যে খেই হারিয়ে ফেললে চলবে না, হ্যাঁ, ওইটাকে ধরে রাখতে হবে। তারপরে ধরে রেখে এখানে এইগুলো এখন সব করা যায়, সব করা যায়, এমন কিছুই ইয়ে না। বিশেষত যে আমাদের যে অ্যাকুমুলেটেড মানে মানুষের যে হিউম্যান এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এর মধ্যে জ্ঞান বিজ্ঞান বহু কিছু, হ্যাঁ, বহু কিছু টেকনোলজি এটসেট্রা, সমস্ত যে বোধ যেসব মানুষ হয়েছে, তার দিয়ে পর্যাপ্ত পরিমাণে, মানে ওই যে 8 বিলিয়ন মানুষ এখন এতে সমস্ত পৃথিবীতে, 8 বিলিয়ন বোধহয় 800 কোটি মতো হবে, হ্যাঁ, বাংলা, আমাদের বাংলা হিসাবে 800 কোটি হবে। তো সেই 800 কোটি যে মানুষের জন্য, এবং যথেষ্ট, এখন মানুষ কিন্তু অনেক জায়গায় অনেক দেশে ওই সংখ্যা কমে আসছে, এবং ওই ফ্যামিলি প্ল্যানিং করার ফলে আস্তে আস্তে কমে আসছে, হ্যাঁ। তো তার ফলে ওটাও কমে আসবে। এবং এই 800 কোটি মানুষ মানে সবচেয়ে বড় সম্পদ আমরা নিজেরাই, 800 কোটি মানুষ। তো সেই দিয়ে আমরা খুব ভালোভাবেই থাকতে পারি। তো যাকে এই কি কথাটা দিয়ে শুরু করলাম, হ্যাঁ, কি এর উত্তর হচ্ছে যে এই ওই বা শেক্সপিয়ারের কথায় যদি আসি, যে কি বলে না, আরে ওই যে কথা সেদিন প্রিন্স চার্লসও ইয়ে বললো যে ওই সবচেয়ে বড় কথাটা আর কি, এই বয়স হলে একটু ভুলে টুলে যায়, যাই হোক, সেটা হচ্ছে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওই কোয়েশ্চেন হলেই যে ওই কি আর কি, টু বি অর নট টু বি। আচ্ছা, এইখানে আমি বলছি, অন্য জায়গায় বলেছি যে ওই ফিজিক্সের ইয়ে থেকে, মানে এটা মানুষ টানুষ ছাড়িয়ে ওই ফিজিক্সের লেভেলে চলে যায়, স্পেস টাইমে আর কি, হ্যাঁ। তো সেখানে বলছে যে এখন এই শেক্সপিয়ারের এই 400 বছর পরে যে আমরা বোধহয় এর উত্তরটা আমরা দিতে পারি। উত্তরটা হচ্ছে যে টু বি অ্যান্ড নট টু বি, স্পেস লাইক ডটস, স্পেস লাইক ডট ইভেন্টস, দ্যাট মে বি দ্য আনসার। আমি আবার রিপিট করি, যে টু বি অ্যান্ড নট টু বি, স্পেস লাইক ডট ইভেন্টস, দ্যাট মে বি দ্য আনসার। এটা আমি অন্য জায়গায় ভালো করে আরো ইয়ে করেছি, যে ওই ইয়ে থেকে স্পেস টাইম আবার আসলো থেকে, হ্যাঁ, করে স্পেস লাইক ডট ইভেন্টস, এবং সেই ইভেন্টটাই আস্তে আস্তে রেগুলার হয়ে গেলে টাইম হয়ে যায়। এবং ওই স্পেস, ওই ডট ডটগুলো যদি একসাথে ইয়ে করে, কংগ্লোমারেট করে, অ্যাগ্রিগেট করে, তো সেইখান থেকে ওই স্পেস গজায়, তখন তো এই স্পেস টাইম হয়। তারপরে টাইম অলরেডি হলেই আমরা বলতে পারি যে মোরলেস ফিক্সড হয়ে গেছে, পিরিয়ডিসিটি, হ্যাঁ। তো সেখানে স্পেস টাইম, তো নানা ধরনের স্পেস টাইম আছে। সেইখান থেকে আমাদের এই যে ইউনিভার্স, সেই একটা একেবারে বেসিক একটা ইয়ে আছে,
সেটা হচ্ছে ওই যে প্ল্যাঙ্ক স্পেস টাইম। প্ল্যাঙ্ক স্পেস টাইম 10⁻³ প্ল্যাঙ্ক লেন্থ বা প্ল্যাঙ্ক স্পেস, এবং 10⁻43 সেকেন্ড, ওটা হচ্ছে প্ল্যাঙ্ক টাইম। এই দুটো মিলে এইটাই হচ্ছে আসল আমাদের যে ইউনিভার্স। এবং এইটার আমার মনে এই ইউনিভার্সের নাম আমি প্রপোজ করছি অনেকের সাথে, যেহেতু ফিজিক্স করতাম এখনো আছে আর কি, যে আমাদের ইউনিভার্সটার নাম আমরা রাখতে পারি প্ল্যাঙ্ক স্পেস টাইম, সরি, প্ল্যাঙ্ক ইউনিভার্স। প্ল্যাঙ্ক ইউনিভার্স আমাদের যে, আমরা তো এই পৃথিবীতে আছি, আর্থ, হ্যাঁ, 9টা গ্রহের মধ্যে, সূর্যের 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ, এবং তারপরে আমাদের সূর্য, যে স্টার, সোলার সিস্টেম, এই সোলার সিস্টেম এরকম আরও অনেক আছে, এখন দেখাই যাচ্ছে। সব মিলিয়ে টিলিয়ে বোধহয় 100 বিলিয়ন স্টার, এটা দিয়ে একটা ওই গ্যালাক্সি, সেই গ্যালাক্সিটার নাম, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে বাংলায় ছায়াপথ, ইংলিশে মিল্কি ওয়ে, আবার ফরাসি তো আমি যেহেতু ফরাসি দেশে আছি অনেকদিন, ভুয়া লাগতে, ভুয়া লাগতে মানে মিল্কি ওয়ে। যাই হোক, সেই এরকম আরও যা বলে সায়েন্টিস্টরা যে বোধহয় 100 বিলিয়ন মানে গ্যালাক্সিও আছে, আচ্ছা, আমাদের এই প্ল্যাঙ্ক ইউনিভার্সে। এবং এই প্ল্যাঙ্ক ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং। আচ্ছা, এটা সম্বন্ধে আমি পরে বলবো, রিয়েলি এক্সপ্যান্ডিং নাকি এটা ডমিনো টাইপ। যাই হোক, তো সেই এইখানে এই নামটা আমরা দিতে পারি, হয় নট, যদি মিল্কি ওয়ে বলি আমাদের গ্যালাক্সিকে, আমাদের ইউনিভার্সের নাম আমরা বলতে পারি যে প্ল্যাঙ্ক ইউনিভার্স। এবং এখানে আবার একটা বলবো, হয়তো আমাদের ইউনিভার্সের একটা ডাবল একটা আছে, এটা ডাবল। তো যাই হোক, এখানে ওই যে প্ল্যাঙ্ক স্পেস টাইম এবং এর ভেতরে এটাকে ভাগ দিলে, মানে এই যে নিজের রিলেশনে করলেই আমরা ওই লাইটের স্পিডটা পাই। লাইটের স্পিড হচ্ছে যেটা স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা ইয়ে চলে যাচ্ছে আর কি, ডাইভার্জ করছে, হ্যাঁ, সেটা। তো এরপরে আরও এরপরে আছে ফাইন টিউনিং আছে, এটসেট্রা। এবং সেই সেইটা ওই দর্জির মাপের মতো ফাইন টিউনিং এখনও আছে, কিন্তু বড় হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ। অ্যালোমেট্রিক বোধহয় মেজার বলা যায়, রিলেশন, রেশিও, হ্যাঁ, ইট মানে কোয়ান্টিটেটিভ রিলেশন, রেশিও। ওকে, তো এইভাবেই চলছে আর কি। তো এইগুলো সব ওই কি কি উত্তর আর কি, কি ওই প্রশ্নের উত্তর। তো এইভাবে ওই প্রফেসর ইউনুস বলছেন যে আমাদের মনের অ্যান্টেনাটাকে বড় করতে হবে, সবার, সবাই না, তবু যতখানি পারা যায়, হ্যাঁ, সেটাই আমাদের ওই যে ইন্টার ডেভেলপমেন্ট, ওইটা না হলে হবে না। কেউ মুখে চামিচ দিয়ে এসে দেবে না। ওই কোচে মানে কুশনে বসে, সোফায় বসে আমরা রিমোট দিয়ে টেলিভিশন নড়াতে পারি, মাল্টিমিডিয়া। তো এই রিমোট দিয়ে জীবনকে নাড়ানো যায় না, এবং নাড়ানো লাগলে বিশ্রী ব্যাপার হয়ে যায়, যেমন এআই ঢুকে যায় আর কি ওর মধ্যে। তো যাই হোক, এই ব্যাপারে আরও আমি কিছু বলতে থাকবো, কখনো খুব এলোমেলো খোলামেলাভাবে, কখনো একটু ছড়িয়ে ছিটিয়ে গোছানোভাবে, মানে অর্ডার এবং ডিসঅর্ডার দুটো একে ঘুরিয়ে ফিরে সেই ইন ইয়াং ডায়ালেকটিক্সের মতো আর কি। তো এইভাবে চলে, হ্যাঁ, এগুলো। তো ঠিক আছে, আজকের মতো এখানে থাকা। আচ্ছা, আমার নামটা বোধহয় বলেছি, রাজ সেকেন্দার চৌধুরী। আমার বয়স 79 বছর, এবং আমার যে একটা বিশেষ ইয়ে আছে, যে স্পেশালাইজেশন, সেটা হচ্ছে প্রসপেক্টিভ, অর্থাৎ ভবিষ্যতের বিদ্যা। সেটা ঠিক ভবিষ্যৎ না, এটা হচ্ছে যে ওই পসিবিলিটি, সম্ভাবনা। এটা দেখা যায় যে আগেও, অতীতেও অনেক সম্ভাবনা ছিল, হ্যাঁ, সেটা আমি পরে আরেক জায়গায় বলবো। সেইগুলো হয়নি, ওইগুলো সিলেক্টেড হয়ে গেছে, বর্তমানেও আছে, এবং ভবিষ্যতেও এরকম, এটা হতে পারে, ওইটা হতে পারে, এটা হতে পারে। তো ঠিক আছে, আজকে এখানেই রাখি। तो ओके, আবার ওই হিন্দি ছবিতে কি বলে, ফির মিলেঙ্গে হাম দোনো। ওকে, বাই।